এই যে এখানটা এটা এন্ডোমেট্রিয়াল লাইন ইটারেশন, এই জায়গাটা লোকালাইজ থিকেনিং ফান্ডাল এন্ডোমেট্রিয়ামের মধ্যে। আমার কাছে এটা এন্ডোমেট্রিয়াল পলিপ মনে হচ্ছে। আচ্ছা দেখি আমরা একটু লাইভ পিকচার দেখি রিয়েল টাইম। ওনার কিন্তু ইরেগুলার ব্লিডিং হচ্ছে, যে রক্ত জমে আসছে, উনি ইরেগুলার ব্লিডিংয়ের প্রবলেম নিয়ে আসছে। আর বাচ্চা চাচ্ছেন আপনারা এখন? জি জি, বাচ্চাও চাচ্ছে। এই যে এখানে লোকালাইজ থিকেনিং, এটা একটা পলিপ মনে হচ্ছে। আচ্ছা থ্রি ডি করে দেখি যে এটা আসলে পলিপ কিনা। পলিপ কিনা একটু দেখি, 3Dতেও বোঝা যাওয়ার কথা। আচ্ছা 3Dতে তো বোঝা গেল না এখনো, একটু দেখি। আচ্ছা এই জায়গাটায়, এই জায়গাটায় একটু মাছ আছে। আচ্ছা যাই হোক, এটা আমি আবার একটু দেখি। যদি আমি এইভাবে নিই, এটা থেকে মাছ আছে দেখি, এত বোঝাই যাচ্ছে না, এত সাদা। আসলে একটা মাছ আছে, এই যেখানে এই পিকচারটাতে বোঝা যাচ্ছে। একটা আপার এন্ডোমেট্রিয়ামটাতে পুরাটাতে তার একটা মাছ আছে। মাছ মানে স্পেস কপি ইংলিশন। এই যে এটা, তাহলে এটা যদি মেজারমেন্ট নেই, এটা সাবমিউকাস ফাইব্রয়েড হতে পারে। আসলে স্যালাইন ফিউশন সোনোগ্রাফি করে আমরা আরও কনফার্ম করতে পারবো। তাহলে এটা 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 কোথাকার থেকে অরিজিন কি বৃত্তান্ত বোঝার জন্য এই যে মাছটাতে ইয়ে আছে, কিন্তু ভাস্কুলারিটি আছে, এই দিক থেকে আসছে, অর্থাৎ অ্যান্টিওরালের সাথে কানেক্টেড। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা সাবমিউকাস ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা বেশি, পলিপ তো আর এত বড় হয় না। তাহলে এটা আমার হিসাবে একটা সাবমিউকাস ফাইব্রয়েড, এই জন্য তার অনিয়মিত রক্তস্রাব যাচ্ছে। কতদিন ধরে অনিয়মিত রক্তস্রাব আপনার? গত দুই মাস, 2-2.5 মাস। এই যে দেখেন অনেক বেশি ভাস্কুলারিটি এই জায়গাটায়। এটা হলো তার পেডিকল, অ্যান্টিওরাল থেকে আসছে, এটা পেডিকল সাবমিউকাস ফাইব্রয়েড। ঠিক আছে।